গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো ছেলে স্কুলে যায় না, যেহেতু সেলফ স্টাডির ব্যাপার এখন না, ওই জন্য স্কুলে খুব একটা পাঠাচ্ছি না। আমি বলছি বাড়িতেই থাক, বাড়িতে হচ্ছে স্টাডি কর। তো আজকে উঠতে খুব দেরি হয়ে গেছে, আর ওর কন্ডিশন ছিল যে আমাকে 5:30টায় তুলবে, আমি একটুখানি গিয়ে মাঠে ফুটবল খেলে আসবো, মানে মাঠে কিছু একটা করবো, নয় স্কিপিং নয় ফুটবল কিছু একটা করবো। তো ওটা আমি করতে পারিনি, তাই জন্যই হচ্ছে বাবুর রাগ হয়ে গেছে, বাবু আর উঠছে না। বাবাই বাবাই এটা বাবাই আর উঠবে না আজকে। বলে দিয়েছে আমি হচ্ছে উঠবো না আজকে। শোনাই, উঠে পর, বিকেলে বিকেলে যাবি, বিকেলে যাবি বাবা। এই বাবা, বাবা, এই বাবা, বাবা রে, প্রচণ্ড জেদি হয়ে গেছে দিনের পর দিন না, ওর এত জেদ বেড়ে গেছে, ভীষণ জেদ হয়ে গেছে। বাবাই ওঠ, কি বলি এবার আমি, ও উঠবেও না আর কিছু করবেও না আজকে, ওর কথা। বাবাই দেখ দেখ, এখানে দেখ, এখানে আয়। আমি ব্রেকফাস্টে কি বানাবো আজকে বল একটু, ব্রেকফাস্টটা কি করবো বল তো, বলো। আর সবাই কি কি করছো, কার কি ব্রেকফাস্ট হয়ে গেছে? আজকে অনেকটা আমার দেরি হয়ে গেছে, মানে এত দেরি আমি সাধারণত উঠি না। আজকে 9টা বেজে গেছে, শরীরটা ভালো নয়, না হলে আমি জিম টিম একটুখানি যাই, তো একটু হয়তো এক্সারসাইজ করি বা কিছু একটা করি আর কি। তো আমার করা হয়নি ওই জন্য। আর না হলে অন্য দিনে হলে আমি চা খাই না সকালবেলা উঠে, বাট যেহেতু বাড়িতে থাকি, যখন কিছু করি না তখন আমি একটুখানি চা খেয়ে নিই আর কি। চাটা বাঙালিদের সত্যি একটা ইমোশন। আগে হয়তো বুঝতাম না, বাট এখন বুঝি। এখন আমি পুরো চাখর হয়ে গেছি, যেখানেই যাই। ইভেন আমার ড্রাইভার দাদা, সেও জানে। ও মানে সেও, আমি কোথাও গেলেই জানে যে আমার বাড়ির কিছুটা গিয়েই একটা জায়গা আছে, একটা শপ আছে, ম্যাম চাটা খাবেন, চলুন চা খেয়ে নিই একটু। মানে সেও চা খেতে খুব ভালোবাসে, আমিও চা খেতে খুব ভালোবাসি, মানে দারুণ লাগে। এখন তো বাড়িতে সবাই বলে তুই তো এখন চা খোর হয়ে গেছিস পুরো। আর আগে আমি চা একদম খেতাম না, মানে চা দেখলেই বিরক্ত একটা লাগতো। আর এখন চা আমার কি ভালো লাগে কি জানি। তো আমার মতো আর কারা কারা চা খোর আছে তারা হচ্ছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে সারাটা দিন শুধু পড়িয়ে পড়িয়ে কাটাবো, কারণ কালকে 15 আগস্ট, প্রচুর কাজ আছে, প্রচুর বন্ধুবান্ধবরা কালকে আসবে, আমাদের একটা গেট টুগেদার আছে, খাওয়া দাওয়া আছে, সবটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। বাবাই এবার একটু ওঠ বাবাই, শুধু ঘুরে যাচ্ছিস ঘুরে যাচ্ছিস ঘুরে যাচ্ছিস ঘুরে যাচ্ছিস, এরকম করলে হয়? এত রাগ কিসের বাবাই, উঠে পড়। আর যখনই বলবো যে এত জেদ কিসের, এত জেদ কিসের, সবাই বলবে তোর জেদটা কি কম আছে। আচ্ছা আমি কি খুব জেদি? আমার তো মনে হয় না আমি খুব জেদি। হ্যাঁ, আমি অন্যায় দেখে সহ্য করতে পারি না, আমি অন্যায়ের প্রতিবাদ করি, আমি স্পষ্ট কথা বলি, তাতে যার ভালো লাগে ভালো লাগে, যার খারাপ লাগে খারাপ লাগে, মানে কারোর মন জুগিয়ে চলার মতো কথা আমি সত্যি কথা কখনো বলি না। আমার স্পষ্ট কথা বলি, তাতে কেউ জাজ করে, কেউ আমাকে মিসজাজ করে আর কি, অনেকেই তো করুক, আই ডোন্ট কেয়ার। বাট আমি আমার নীতিটাকে কখনো পাল্টাই না আর কি। আর নীতিতে থাকাটা যে জেদের লক্ষণ বা এটা নয়। হ্যাঁ, আমি আমার আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে ভালোবাসি, ছেলেকেও সেটাই শেখাই। এ তো আত্মমর্যাদা বাঁচাতে গিয়ে গিয়ে ও তো জেদে পরিণত হয়ে গেছে। কি জেদ হয়েছে বাবাই, এবার ওর, ও সব শুনছে, কিন্তু সব শুনছে। বাবাই ওর, আজকে দেখ একটা জিনিস জায়গায় নিয়ে যাবো তোকে, চ চ, তোকে নিয়ে যাবো একটা জায়গায়। মাম্মা চ, আজকে একটা জায়গায় নিয়ে যাবো তোকে। আজকে ভাবছি ওর হেয়ার কাটটা করে নিয়ে আসবো। তো চলো দেখি ছেলে ওঠে কি ওঠে না। সারাদিন এইভাবেই কাটবে আমার আজকে। সকালে বাবুর মুডটা অফ হয়ে গেছে।